করছো? সেলিব্রেট করছি। এখন They'll be killing till the score is paid. They'll be killing. The score is paid. তো চলবে কতদিন? না, কথা চলবে কতদিন? যতদিন না সত্যি আর মিথ্যের জমা লাশের সংখ্যা এক হচ্ছে। হ্যাঁ, বেনুকে সামলাতে হবে। তা চলবে কতদিন? যতদিন না সত্যি আর মিথ্যের জমা লাশের সংখ্যা এক জায়গায় যাচ্ছে। লড়াইটা কিন্তু তোর একার নয় বেনু। সত্যি আর মিথ্যের লাশ। Don't forget you are a professional. ঠিক আছে তো? কি মামনি, তোমার মক্কেল তো তোমাকে একেবারে পথে বসালো। না আর ভেঙে পড়ো না, শুরু করে দাও তো। মামুনি, ক্লায়েন্টের ব্রিফিং ঠিক আছে তো? মানে হোমওয়ার্ক? না 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 ইয়োর অনার, আসলে আমি ভেঙে পড়েছি আমার নিজের ভাইয়ের সারল্য দেখে। কি হয়েছে রে তোর বিনু? তুই কবে বড় হবি? আসলে বিনু চিরকালই খুব ভালো লেখে, খুব ভালো ঔপন্যাসিক হতেই পারতো, কিন্তু এই যে বাবা মা ঝোর করে সেই আদালতেই নিয়ে এলো, যেখানেও খুব একটা সফল নয়। খাওয়া দিদি, এবার কিন্তু সিবলিং রাইভালরি কথা বলছে। সবাই জানে তুই ছোটবেলা থেকে আমার সাথে কম্পিটিশন করিস। আচ্ছা, আমাদের কিন্তু কোর্টের সময় নষ্ট হচ্ছে। আচ্ছা, আর বাবা যখন সরাসরি ভাইকে হেল্প করছে তখন কোর্টের সময় নষ্ট হচ্ছে না? কি কি বোকা বোকা আশ্চর্য! কথা। আমি তো খুনসুটি করছিলাম। সরি, ঠিক আছে, ক্যারি অন। সূর্য ওঠা বা অস্ত যাওয়া, বাচ্চার দাঁত পড়া বা যুবকের দাড়ি গজানোর মতনই একটা দৈনন্দিন স্বাভাবিক মৃত্যুর ঘটনাকে কি আপ্রাণ চেষ্টা করছে ভাই একটা খুন হিসেবে প্রমাণ করার জন্য। হ্যাঁ, এটা কিন্তু আমারও মনে হচ্ছে যে এই পরকীয়া ব্যাপারটা তো এখন আর এত অপ্রাসঙ্গিক বা অপ্রতুল নয়, আর এটা তো এখন আইন সিদ্ধ। হ্যাঁ, তুমি এটা নিয়ে কোনো কথা বলো না, তোমার সাথে হিসেব বাকি আছে অনেক। শুধু পরকীয়া নয় বাবা, আমি বলতে চাইছি বিজন সমাদ্দারের এই যে আকস্মিক মৃত্যু, সেটাও আদালতের কাছে চমকে যাওয়ার মতো নতুন কোনো বিষয় নয়। 1:35, আমি ঠিক 10 মিনিট। শুরু করো। ইয়োর অনার, আজকের এই কর্পোরেট দুনিয়ায় সত্যি কি এটা নতুন কোনো ঘটনা? আজকের এই সাইবার এজে বা কম্পিটিটিভ মার্কেটে কটা মানুষ নিজের পাশে না থেকে সত্যি অন্যের পাশে থাকে? তা তুমি কি বলছো একটু পরিষ্কার করে বলো। যে সভ্যতায় বা অসভ্যতায় ছেলেমেয়েরা বাবা মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে রাস্তায় নামায়, যে সমাজে বাবা মারা নবজাতককে বুকে টেনে না নিয়ে আস্তা করে ছুঁড়ে ফেলে দেয়, সেখানে তো সম্পর্ক মানেই একটা খাদ্য খাদকের দড়ি নিয়ে টানাটানি, তাই নয় কি? আমি মানি না। আপনি মানেন না তার কারণ আপনি বাস করেন একটা সাহিত্যের শৌখিন জগতে প্রসিকিউটর সাহেব, যেখানে রাজনীতির নামে কোনো বিরোধিতা বরদাস্ত করা হয় না। সেখানে ক্ষমতাই শেষ কথা বলে, আর সেই ক্ষমতার সাথে কে না আপোষ করে চলছে। যে যে অপকর্মগুলো রোচার অ্যান্ড ইয়াং কোম্পানিতে আমার ক্লায়েন্ট ইন্দ্র চক্রবর্তী করে একের পর এক প্রমোশনগুলো পেয়েছিলেন, সেই একই অপকর্ম কি বিজন সমাদ্দার সেই একই প্রমোশনের জন্য করেননি?
ঠিক বিজন সমাদ্দারের মতো একজন জাঁদরেল ম্যানেজার, যে কিনা নিজের বউকে অন্য একজনের সাথে লিপ্ত অবস্থায় দেখে হার্ট অ্যাটাক করে মারা গেল, সে কি তার বউকে সত্যিই ভালোবাসতো? আর তাই যদি হবে, তাহলে তার স্ত্রীকে কেন এতটা একাকিত্বের অবসাদে ভুগতে হবে? এক্স্যাক্টলি। আদালত কি এখানে বটতলার বই পড়তে বসেছে নাকি? এটা কিন্তু কন্টেম্প্ট অফ কোর্ট হয়ে যাচ্ছে মা। সতর্ক হও। আই এম সরি ইউর অনার, আমি যেটা বলতে চাইছি, বিজন সমাদ্দারের মৃত্যু একটি দুর্ঘটনা। বিজন সমাদ্দারের হাত থেকে মুক্তি পেতে ইন্দ্র এবং পাপিয়া তাকে একটি মোক্ষম ধাক্কা দেওয়ার পরিকল্পনা করেছিলেন ঠিকই, কিন্তু সেটা একটা পদ্ধতি ছিল। সেই পদ্ধতির ফলাফল কি হবে সেটা ওনারা কি করে জানবেন? এক মিনিট। এই যে পদ্ধতি, এই পদ্ধতিটাই তো ওর দিকে আঙুল তুলছে। এক্স্যাক্টলি। মানে এর মধ্যে যদি কোনো পরিকল্পনা থেকে থাকে, তা তার পিছনে ক্রিমিনাল মাইন্ড কাজ করছে না? ক্রিমিনাল মাইন্ড? বেশ। আচ্ছা ইন্দ্রবাবু, এই যে আপনি ডালমিয়া স্টিলে চাকরিটা পেলেন, তার আগে আপনি বই খাতা বাথরুম সামগ্রী বেচতেন, LIC এজেন্ট হিসেবে কাজ করেছেন। সেখানকার সব বসেদের স্ত্রীদের সাথে আপনি পরকীয়া লিপ্ত হয়েছেন এবং সেই সব বসেরা নিজেদের বেডরুমে আপনাকে নিজের স্ত্রীর সাথে ঘনিষ্ঠ অবস্থায় পেয়েছেন এবং ধপাধপ কার্পেটে পড়ে মারা গেছেন। আপনার টপাটপ পদোন্নতি হয়েছে, কি তাই তো? ব্রাভো ব্রাভো। কিসের বেবু? আমাকে দেখে আপনার তাই মনে হয়? শুনুন, এই পাপিয়ার কেসটার আগে একমাত্র রনিতা ছাড়া অন্য কোনো মহিলার সঙ্গে আমার কোনোদিন কোনো সম্পর্ক হয়নি। না, তাহলে আপনার আর পাপিয়ার সম্পর্কের আসল কারণটা ঠিক কি, একটু বুঝিয়ে বলুন তো। আচ্ছা, আপনারা কি পরস্পরকে সত্যিই ভালোবাসতেন? আর এরকমও তো হতে পারে যে আপনারা দুজনে একসাথে হয়েছিলেন বিজন সমাদ্দারকে শেষ করার জন্যই। এক্স্যাক্টলি। নাহলে আপনি কোথায়, কিভাবে, কখন দেখা করবেন সেই সমস্ত কথা আপনার ওই শত্রু অরূপকে কেন বলতে যাবেন বলুন তো? ঠিক, একদম ঠিক। কিন্তু অরূপী যে বিজন সমাদ্দারের কানে পাপিয়া এবং ইন্দ্রর ঘনিষ্ঠ হওয়ার কথাটা তুলেছিলেন, তার কি কোনো ডেফিনিট প্রুফ আছে আদালতের কাছে? না, নেই। না, সেটা নেই। নেই? ও নেই, কি করেই বা থাকবে? কারণ এটা তো ছিল বিজন সমাদ্দারকে র্যাট রেসে টপকে যাওয়ার এবং ওকে উচিত শিক্ষা দেওয়ার একটা দুজনের পরিকল্পিত পদ্ধতি। মোটিভের বাংলা কবে থেকে পদ্ধতি হয়ে গেল ইউর অনার? আরে খুনই হয়নি, তার আবার মোটিভ কিসের? এটা একটা পদ্ধতি, এবং এই পদ্ধতি আমরা কে না নিয়ে থাকি সময় অসময় নিজেদেরকে বাঁচানোর জন্য। নিই তো ইয়োর অনার। খুনি বলার আগে আসুন ইন্দ্র চক্রবর্তীকে আর একবার একটু নতুন করে দেখি। বেচা কেনার দুনিয়ায় বামপন্থী বাবার লড়াকু ছেলে ইন্দ্র চক্রবর্তী। বাবা কত হয়েছেন? হ্যাঁ, ওই চাকরি পাবার পর। বৃদ্ধাশ্রমে শেষবারের মতন দেখা করতে যাওয়ার সময়টুকু পাননি, তাই না? দাঁড়ান। আপনি কি করে জানলেন বাবা বৃদ্ধাশ্রমে ছিলেন? বাবা শেষ দিন অবধি আমার সঙ্গে ছিলেন। বাবা আমার আদর্শ। এই যে বই, বাবা বই পাগল ছিলেন বলে আমি প্রতি সপ্তাহে বাড়িতে বই কিনে আনতাম। আর আপনার মা? মা ওই পাড়ার বাচ্চাদের পড়াতেন, তারপর সময় পেলে বন্ধুদের সঙ্গে মিছিলে হাঁটতেন, তাতাইকে নিয়ে ওই আজ অপেরা, কাল মিউজিয়াম, পরশু লাইব্রেরি, তরশু টেট মডার্ন ঘুরে ঘুরে বেড়াতেন। মাও তো মানে কিছুদিন আগে চলে গেলেন, এই ব্রিটেনেই। ডাক্তার আস্তে আস্তে সব শেষ। আর আপনার ছেলে তাতাই? ও বাবা, খুব দুষ্টু। আমি যখন বাড়িতে থাকি না তখন ওর দুষ্টুমির চলে তো রনিতা পাগল হয়ে যায়। হ্যাঁ, আমি বাড়িতে ঢুকলে তখন চুপচাপ। তবে হ্যাঁ, রোজ নিয়ম করে রাত্রিবেলা ওকে রাজশেখর বসুর মহাভারতের গল্প পড়ে শোনাতে হবে। তবে যদি বিপদ হয় তখন কিন্তু বাবাকে চিনবে না, ছুটে মার কাছে চলে যাবে। ইনফ্যাক্ট ওর জন্যই তো আমি আর রনিতা মানে ওই আর কি আলাদা করে একা হতে পারি না। ক্রিমিনাল মাইন্ড বলছিলেন ইউর অনার? একজন ধান্দাবাজ লম্পট খুনির সাথে কি এই চেহারাটা মিলছে? এই চেহারাটা? আচ্ছা ইন্দ্রবাবু, আপনার অফিস কালিকদের সাথে আপনার সম্পর্কটা ঠিক কিরকম ছিল বলুন তো? ভালো ছিল, কেন, এখনো আছে। আচ্ছা, এরা আপনাকে কখনো কোনো প্রশ্ন করেনি, মানে বিজন সমাদ্দারের মৃত্যু নিয়ে বা তার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক নিয়ে? না না, করেনি। বরঞ্চ আড়ালে এসে আমাকে কংগ্রাচুলেট করেছে পাপিয়ার সঙ্গে সম্পর্কের জন্য। কেন?
তাদের এতটা আনন্দিত হবার কারণটা কি? সিম্পল, তারা বুঝতে পেরেছিল যে আমি পাপিয়ার থ্রু দিয়ে বিজনকে বশ করে নেব। ও একটু দমে যাবে, মানে অফিসের কাজ কমবে। কারেক্ট। বন্ধুবৎসল, পরিশ্রমী, পরিবারকে ভালোবাসা একজন মধ্যবিত্ত মানুষ ইন্দ্র চক্রবর্তী, যাকে চাকরিতে টিকে থাকতে হবে, রোজ নিজেকে প্রমাণ করতে হবে এবং ওপরে উঠতে হবে। যিনি দেখেছেন দারিদ্র ছোটবেলা থেকে, খুব কাছ থেকে, এবং লড়াইও করেছেন একটা সময়। ও বাবা, মানে দারিদ্র দেখলেই মানুষ অসৎ হয়ে যাবে? কেউ কেউ হয়, কেউ হয় না, যার যার নিজের নিজের ব্যাপার। ইন্দ্র চক্রবর্তী জানেন যে তার স্ত্রী তার মায়ের মতন এখন আর সেলাই কল চালিয়ে বাঁচতে পারবেন না। তার ছেলে রাস্তায় ঘুরে ঘুরে বই খাতা বাথরুম সামগ্রী বেচতে পারবেন না। কি করবেন তাহলে উনি? নিজের বাবার মতন দিন বদলের স্বপ্ন দেখবেন? যদি দেখেনও, কতজনকে পাবেন সাথে? হ্যাঁ, তো কি প্রমাণ করতে চাইছে ডিফেন্স? ইন্দ্র চক্রবর্তী খুনি নন। উনি পরিস্থিতির শিকার, সময়ের বাই প্রোডাক্ট। যে সময় আমাদের কারোর কাছে কোনো মরাল কম্পাস নেই। প্রতিযোগীর পিঠে ছুরি মেরে আজ কেনা বলছে আমি সফল? না মানে ইওর অনার, মানে পৃথিবীতে তো আর কোনো ব্যতিক্রমী মানুষ নেই, তাই না? কজন রয়েছেন? আমরা নিজেরা কি রাস্তা দুধারে পড়ে থাকা লাশ দেখেও চোখ বুজে আমরা ভালো থাকার স্বপ্ন দেখছি না? আমার ক্লায়েন্ট ইন্দ্র চক্রবর্তীও সেরকমই একজন পথ চলতি অ্যাভারেজ মানুষ। কিন্তু উনি এটা জানতেন যে পাপিয়াকে আর ওনাকে লিপ্ত অবস্থায় দেখতে পেয়ে বিজন সমাদ্দার একটা ম্যাসিভ হার্ট অ্যাটাক হবে। রাইট। কতটা কতটা ঠিক কতটা মানসিক আঘাত পেলে বিজন সমাদ্দারের হার্ট অ্যাটাক হবে এবং উনি মারা যাবেন তা উনি কি করে জানবেন? উনি কি ডাক্তার? তাহলে এই বিজন সমাদ্দারের খুনি কে? বিজন সমাদ্দার নিজে। যে মানুষটা জানে তার একটা ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়ে গেছে, সে কেন ডাক্তারের কথা না শুনে একটা স্বেচ্ছাচারী জীবন যাপন করবে? Correct. তার উপর সাংসারিক অশান্তি, সেটার জন্য দায়ী তিনি নিজেই। যে লোকটা নিজে মরতে চেয়েছিল, যে সব কারণের জন্য একটা সাডেন কার্ডিয়াক ডেথ হতে পারে, তার দায় আমার মক্কেলের। বেশ, অতএব অতএব বিজন সমাদ্দারের মৃত্যু একটি ন্যাচারাল ডেথ।